আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো আমার ছোট্ট বাবু সোনাই এখনও ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার রান্নার কাজগুলো সেরে নিতে হবে। বাকি কাজগুলো আমি রান্নার পরে করে নেব, কারণ এখন আমার ঘর এলোমেলো, মশারি টানানো। তো বাবুকে ঘুমিয়ে রেখেছি, কারণ ঘুমটাই ওর জন্য ইম্পর্টেন্ট। বিছানা আমি পরেও গোছাতে পারবো। আর এই যে মাছগুলো ফ্রিজে রেখেছিলাম, রাতের বেলা এনেছিল, তাই কাটিয়ে আনা সম্ভব হয়নি আর আমিও কাটতে পারিনি। তো কিছু মাছ ছাড়িয়ে কেটে নেব আর বাকিগুলো আবারও রেখে দেব। এই শীতে সব কয়টা মাছ কাটা পসিবল না। আর সকালবেলা আমি সবজি করে নিয়েছি ভাজি, গাজর, আলু, ফুলকপি, টমেটো দিয়ে। আর এই মূলাগুলো এতই ফ্রেশ দেখেই আমি চিন্তা করেছি সবজি আইটেম তৈরি করে নেব। তো সবজির জন্য আমি এখানে সব আইটেম কেটে নিয়েছি আর এখানে শাক ভাজি করে নিয়েছি। আমার মা একটা কথা বলতো, মূলার শাকই দোষে দোষ, মূলাতে দোষের নয়। যখনই মূলার শাক ভাজি করি আমার মায়ের কথাটা মনে পড়ে, কারণ আমার মা ডক্টরের ডায়েট চার্ট মেনে খাবার খেত। তো ফুলকপির ডগা, মূলার ডগা নিয়েছি আর এই ডাল ভেজে আমি বয়েল হতে দিয়েছি। তো সব সবজি আমি অ্যাড করে রান্না করে নিয়েছি। এখানে আমি টমেটো পরে অ্যাড করব। আর ডাল কিন্তু ডাল একেবারে থক্ত হয়ে যায় ঠান্ডা হলে। তো ফোড়নে আমি মরিচ অ্যাড করেছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখানে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে সবজি কিংবা ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো পানি আর বেশি টানাবো না, ফোড়ানোর পরে আমি তেমন একটা পানি টানাই না, কারণ ডাল ঠান্ডা হলে অনেক ঘনিয়ে আসে। তো এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা ছড়িয়ে দিব। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর ধনিয়া পাতা আর ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ চুলার উপর রাখতে নেই, এতে করে স্বাদ নষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।